এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে দুপুর 2টার সময় ডিএ মামলা শুনানি ছিল, কিন্তু 2টার সময় শুনানি শুরু না হয়ে 2:15 ডিএ মামলা শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টে প্রায় 1 ঘন্টা মতো চলে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে, এবং এই শুনানিতে একেবারে হারের মুখে রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ডিএ মামলা শুনানিতে একেবারে লেজে গোবরে রাজ্য সরকারি আইনজীবীরা। কপিল সিব্বল তো প্রথমেই উপস্থিতই হননি ডিএ মামলার শুনানিতে। প্রায় 45 মিনিট পর ডিএ মামলার শুনানিতে কোর্টে এসে উপস্থিত হন কপিল সিব্বল। আরেক হেভিওয়েট আইনজীবী অভিষেক মনু সিংভি আজকে কোর্টে উপস্থিত ছিলেন না। জাস্ট 3 মিনিটের জন্য তিনি ভিডিও কলের মাধ্যমে মুখ দেখিয়েছেন সুপ্রিম কোর্টে। এমনকি কপিল সিব্বলের অনুপস্থিতির কারণের জন্য সেই নিয়ে ঠাট্টাও করেছেন বিচারপতি কারুলাল। পরবর্তীতে প্রায় শেষের দিকে কপিল সিব্বল উপস্থিত হন। এসে কপিল সিব্বল বললেন, ভারতের প্রত্যেকটা রাজ্যে থেকে আলাদা তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাপন, তাদের টাকা খরচের পরিমাণ, এমনকি তাদের ভাষা, সমস্ত কিছুই আলাদা। সুতরাং প্রত্যেকটা রাজ্য সমান হারে ডিএ দেওয়া সম্ভব নয়। ভারতের প্রত্যেকটা রাজ্য বিভিন্ন হারে ডিএ দেয়। সেটার জন্য কখনো তাদেরকে কেন্দ্রের উপর ডিপেন্ড করতে হয় না। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে, এটা কখনোই নিয়ম নেই। এইটুকু বলে কপিল সিব্বল নিজের বক্তব্য থামিয়ে দেন। আর কিছু বলার থাকে না রাজ্যের আইনজীবীদের। অন্যদিকে করুণানন্দী ম্যাম কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সুপ্রিম কোর্টে পরিষ্কার দাবি করেছেন 2010 সালের আগে অবধি পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকভাবে ডিএ কিন্তু 2010 এরপর থেকে ডিএর পরিমাণ এতটাই কমতে থেকেছে কেন্দ্রের থেকে, সেটা বর্তমানে কেন্দ্র এবং রাজ্যে ডিএর যে ফারাক সেটা 37%কে পৌঁছে গিয়েছে। এখন রাজ্য সরকার কোনোভাবেই ডিএ দিতে চাইছে না, বিচারপতি বললেন। অর্থাৎ বিচারপতি কারেলের বেঞ্চ জানিয়েছেন, আমরা সমস্তটাই শুনলাম, সমস্তটাই বুঝলাম। এর পরবর্তীতে বিকাশ সুজন ভট্টাচার্য আরও একটু আর্জি জানিয়েছেন, আরেকটি আর্জি জানিয়েছেন, সেটা হলো যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশেই যেন সুপ্রিম কোর্ট দয়া করে দেয়। কেননা হাইকোর্টে বিচারপতিরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করার পরেই এই রায় দিয়েছিল। সুতরাং সুপ্রিম কোর্টও যাতে এই রায় দেয় সেটাই আবেদন জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরপরেই বিচারপতি কারল জানিয়েছেন, আগামী 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে এই মামলা রায় দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পুজোর আগেই খুশির খবর পেতে চলেছে।